ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার ভয় অর্জন করো। এক নাম্বার তোমাদের দায়িত্ব হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয় তুমি অর্জন করো। আল্লাহ তাআলাকে তুমি হাকিকিভাবে বাস্তবিক পক্ষে ভয় করতে পারবা। রব্বে কারীম বলেন, যদি তুমি নেক লোকের সংস্রব গ্রহণ করতে পারো তাহলে তুমি আল্লাহ তাআলার ভয় ভীতি সঠিকভাবে তোমার অন্তরে কাজ করবে, তুমি সঠিকভাবে রবকে ভয় করতে পারবে। এজন্য রব্বে কারীম বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেক লোকদের সাথে থাকো। যদি নেক লোকের সাথে থাকতে পারো তাহলে তুমি আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারবে। কেন এবার নেক লোকের সংস্রব গ্রহণ করব না? নেক লোকের সংস্রব যদি গ্রহণ করতে পারি, উলামায়ে কেরামের সাথে যদি থাকতে পারি, তাহলে আমার সিরাতে মুস্তাকিমের উপর চলা সহজ হয়ে যাবে। এজন্যই তো কবি বলেন, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সহবতে বাউলিয়া, বেহতর জসদ সালে তাআত বেরিয়া। দুই নাম্বার গুনাহ থেকে বাঁচার জন্য আমাদের যেই কাজটি করতে হবে, মালিকের ভয়। মালিকের প্রতি যদি আমার লজ্জা লাজ থাকে তাহলে আমি গুনার দিকে অগ্রসর হব না। হ্যাঁ, দুনিয়ার মধ্যে দেখা যায় মা বাবার সামনে কেউ গুনাহ করতে অগ্রসর হয় না। কেউ অগ্রসর হয়? মা বাবার সামনে গুনাহ করতে অগ্রসর হয় না। ছোট্ট একটি বাচ্চা যদি সামনে থাকে তাহলে গুনাহ দিকে অগ্রসর হয় না। মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখার ইচ্ছা পোষণ করে না, কারণ হচ্ছে তার অন্তরের মধ্যে কাজ করে যে ছোট বাচ্চা দেখে ফেলবে। ওই মা বাবা যদি দেখে ফেলে তাহলে আমার সম্মান ঠিক থাকবে না। ছোট্ট শিশু যদি দেখে ফেলে আমার সম্মান ঠিক থাকবে না। হে দুনিয়ার মানুষ, রবের প্রতি লাজ, রবের প্রতি ভালোবাসা কতটুকু থাকার দরকার। দুনিয়ার মা বাবার প্রতি যতটুকু ভয় ভীতি কাজ করে, যতটুকু লজ্জা কাজ করে, তার চেয়ে তো লক্ষ কোটি গুণ বেশি ভয় এবং লাজ আল্লাহ তাআলার প্রতি হওয়া দরকার, তাই না? আর কেন এবার রবকে ভয় করব না, রবের প্রতি লাজ থাকবে না? রব্বে কারীম সূরাতুল আলাকের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে বান্দা তুমি যা কিছুই করো না কেন আমি রব সব দেখতে পাই। রব্বে কারীম বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলেন সে কি জানে না আমি রব যে তার সব কিছু দেখতে পাই? এই বিষয়টা কি সে জানে না? যদি আমার রবের প্রতি তার লজ্জা থাকে, ভয় থাকে, তাহলে সে কখনো গুনাহের দিকে অগ্রসর হবে না। মালিক কিভাবে তাকাইয়া থাকে? আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আমি যখন গুনাহ করি তখন মালিক কিভাবে তাকাইয়া থাকে? রব্বে কারীম বলেন সূরাতুত তুরের 48 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। রব্বে কারীম বলেন আপনার রবের হুকুমের জন্য ধৈর্য ধরুন, নিশ্চয় আপনি আমাদের সাথে রয়েছেন, আপনি যা কিছু করেন সবই রব দেখতে পান। সুতরাং সাবধান, রব যেন সব দেখতেছেন। এজন্য আমার অন্তরের মধ্যে ভয় কাজ করতে হবে, আমি গুনাহের দিকে অগ্রসর হব না। এখন আবারও প্রশ্ন জাগতে পারে, তাকাইয়া থাকলে অনেকের নজর থাকে একদিকে, খেয়াল থাকে আবার অন্যদিকে। নজর একদিকে, খেয়াল অন্যদিকেও থাকতে পারে। আমার মনে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, রব যদিও তাকাইয়া থাকে কিন্তু রবের মন হয়তো বা অন্যদিকে না।
রব বলে আমার মন অন্যদিকে চলে যায় না। আমি যখন দৃষ্টি দেই, আমার দৃষ্টি দেওয়ার সাথে সাথে আমার অন্তর সেদিকে থাকে। এ ব্যাপারে রব্বে কারীম বলেন সূরাত ইব্রাহিমের 42 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম স্পষ্ট ভাষায় বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। রব্বে কারীম বলেন, তোমরা ধারণা করতে পারো আমি রব গাফেল, আমি রব তুমি কি করতেছো এটা আমি দেখতে পাই না। না না বান্দা, তুমি যা কিছুই করো না কেন আমি রব সব দেখতেছি। এ ব্যাপারে আমি সব কিছু দেখতেছি। আম্মা ইয়ামালুয যালিমুন, জালিম পাপিষ্ঠরা কি করে রব সব দেখতে পায়। এজন্য সাবধান, গুনাহ যখন আমার অন্তরের মধ্যে গুনাহ করার জন্য ইচ্ছা পয়দা হবে, আমার দিলের মধ্যে গুনাহ করার দিকে অগ্রসর হওয়ার জন্য মন দাবিত হবে, তখন আমি যদি আমার অন্তরের মধ্যে এই চিন্তাগুলো নিয়ে আসি, রব তো আমাকে দেখতেছেন, তখন আর গুনাহের দিকে অগ্রসর হতে মন চাবে না।